গল্পকথা নকশিকাথার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন তবে আজকে আপনাদের টাইগার হিলের যাত্রা দেখাই। এখন রাত 2:45 আর আমরা উঠে পড়েছি, তাড়াতাড়ি করে রেডি হচ্ছি কারণ আমরা টাইগার হিলে যাব। এখানে ড্রাইভার বলল যে তাড়াতাড়ি চলে যেতে, নয়তো বিশাল লাইন পড়ে এখন টাইগার হিলে। আর যদি আমরা দেরি করি তাহলে গাড়ির অনেক লাইন লেগে যাবে আর আমরা উপর অবধি বেশি দূর উঠতে পারবো না। ওরা আমাদের অনেক আগেই ছেড়ে দেবে আর সেখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। সেই জন্য বলেছে 3টের মধ্যে, 3টে সাড়ে 3টের মধ্যে আমাদের রেডি থাকতে, তার মধ্যে আসবে, আমাদের নিয়ে যাবে। তাই তাড়াহুড়ো করে আমরা রেডি হচ্ছি। আমরা রেডি হয়ে নিচে নেমে এসেছি আর দাওয়াকে ডেকেছি, ওই চাবিটা খুলে দেবে। কিন্তু ব্যাপারটা হলো ও এখন চাবিটা খুঁজে পাচ্ছে না। আসলে রাতে গেটটা লক করেছে ম্যানেজার, আর উনি কোথায় চাবিটা রেখেছে সেটা দাওয়া খুঁজে পাচ্ছে না। ও হ্যাঁ, পেয়ে গেছে। বাইরে আমাদের ড্রাইভার প্রণয় এসে গেছে। ও আবার খুব ডট টাইমে চলে, আমরা লেট করলে আবার রেগেও যাচ্ছে। এখন 3:30 বাজে আর আমরা রেডি টাইগার হিলে যাওয়ার জন্য। দাওয়া ফাইনালি দরজাটা খুলে দিয়েছে আর আমরা বেরিয়ে এসেছি। বাইরে ঘুটঘুটে অন্ধকার। আমাদের হোটেল থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার যাব আমরা টাইগার হিল। অনেকটাই রাস্তা, তাই ও হাতে সময় নিয়ে বেরিয়েছে। ঠান্ডাটা বেশ ভালো আর শিশিরও পড়ছে। রাস্তাটা দেখবেন ভিজে ভিজে, আর এটাকে ওরা বলছে ব্ল্যাক আইস। আমাদের যে ড্রাইভার সে আবার কলকাতায় আশুতোষ কলেজে পড়েছে, হিস্ট্রি অনার্স। বেশ ভালো ছেলেটা, খোশমেজাজি, আর বেশ ভালোভাবে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা বেশ খানিকটা ওপর দিকে উঠছি আর দুপাশে পুরো ঘন জঙ্গল, কারণ এটা আমরা ক্রস করে যাচ্ছি পুরোটাই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দিয়ে। টাইগার হিলে পৌঁছে আমাদের প্রায় গাড়িটা দাঁড়িয়েছিল 3 নম্বরে। আর দেখুন কি অবস্থা, এখানে কিচকিচ করছে ভিড়। তবে আমরা যখন পৌঁছেছিলাম তখন একদম অন্ধকার ছিল, তাই সেরকমভাবে ভিডিও করিনি। তখন প্রায় কেউই আসেনি বলতে পারেন, আর আমরা একদম সামনে এসে দাঁড়িয়েছিলাম। আমরা যখন পৌঁছেছি তখন ওখানে শুধুমাত্র কয়েকজন চা বিক্রেতাই আছে। তাদের মধ্যে একজন মিনা আন্টি আমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন যে এখান থেকে স্পষ্ট দেখা যাবে সানরাইজ। আর একদম এই কর্নারটাতেই সৌম্য পুরো ক্যামেরাটা সেট করে রেখে দিয়েছিল। আর এখন যে ভার্জনটা আপনারা দেখছেন এটা আর কি ফাস্ট করে দিয়েছি, আদারওয়াইজ এই ভিডিওটা মোটামুটি 25 মিনিটের ভিডিও। এখান থেকে সানরাইজটা যা লাগছিল সেটা আমি এখানে ভিডিওতে বলে প্রকাশ করতে পারবো না। রংটা এত সুন্দরভাবে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছিল যে বলার নয়। একটা অদ্ভুত দৃশ্য দেখলাম আমরা। চলুন এবার ফেরার পালা। এর পরের ডেস্টিনেশন কিন্তু আর একটা জায়গায়, সেটা আমি বলবো পরের ভিডিওয়ে। তবে এখন আমরা মোটামুটি জ্যামে পড়ে গেছি বলতে পারেন, কারণ আমরা পৌঁছেছিলাম 3 নম্বরে আর তারপরে লেগে গেছে প্রচুর গাড়ির লাইন। এবার সেই গাড়িগুলো ঠিকঠাকভাবে না সরলে আমাদের গাড়িটাও ঠিকঠাকভাবে মুভ করতে পারবে না। গাড়ির ভিড় ঠেলে আমরা নেমে এসেছি নিচের দিকে। এখান দিয়েই যখন রাত 3টের সময়, 3:30 সময় যাচ্ছিলাম তখন এত ভয় লাগছিল, কিন্তু এখন সেটা লাগছে না। আসলে রাতের অন্ধকারটা খুবই ভয়ঙ্কর। ওই যে আপনাদের আসার সময় বলছিলাম, এই রাস্তার দুপাশেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, সেটা পুরোটাই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তবে এখানে আমাদের প্রণয় প্লাস আরও অনেকে বলা বলি করছে যে আমরা নাকি খুব লাকি। 2 দিন আগে অবধিও এখানে কিছু একটা স্ট্রাইক চলছিল ড্রাইভার অ্যাসোসিয়েশনের, তাই টাইগার হিল অবধি কোনো গাড়ি আসছিল না। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, টাইগার হিলে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। দেখছেন, এটা ওটা বলতে বলতে আপনাদের আসল গল্পটাই তো বলা হয়নি। দার্জিলিংয়ের প্রথম ভিডিওতেই আপনাদের বলেছিলাম এটা একটা স্বপ্ন পূরণের ট্যুর। আসলে একটা নয়, দুটো। সৌম্য যখন ছোটবেলায় মা বাবার সাথে দার্জিলিং এসেছিল, তখন দার্জিলিংয়ে ওঠার সময় ঘোরানো পেঁচানো রাস্তার জন্য খুব বমি হচ্ছিল। আর তার পরের দিনই ভোরবেলা যাওয়ার কথা ছিল টাইগার হিল। ব্যাস, ছেলের শরীর খারাপ দেখে বাবা আর সকালবেলা ওকে ডাকেনি। বাবা আরও হোটেলেই রয়ে গেছে, আর সবাই তখন চলে গেছিল টাইগার হিল। হয়ে গেল টাইগার হিল দেখা। তারপর সবাই যখন টাইগার হিল দেখে ঘুরে চলে এসেছে, তারপর ওকে ঘুম থেকে তুলেছে। তোলার পরে সে তো আর কান্নাকাটি থামে না। তখন সৌম্য বেশ ছোট থাকলেও সেদিন থেকেই প্রায় বলতে পারেন ইচ্ছে ছিল কোনো এক সময় টাইগার হিলে সানরাইজ দেখবে। সেই ছোট্টবেলাকার স্বপ্নই পূরণ হলো। এর পরের ভিডিওতে আপনাদের বলবো
আর একটা স্বপ্ন পূরণের গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়ে।